সাতছড়ি জাতীয় উদ্যান সমৃদ্ধ জীববৈচিত্র্য ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। প্রকৃতির আপন মায়ায় সুনিপুণভাবে বেড়ে ওঠা বনটি ঢাকা থেকে মাত্র ১৩০ কিলোমিটার দূরে। চা বাগানের মনোরম দৃশ্য পেরিয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃহত্তর সিলেট অঞ্চলের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা ও পার্শ্ববর্তী দেশ ভারতের ত্রিপুরা সীমান্তের গা ঘেঁষে অবস্থিত এই সাতছড়ি জাতীয় উদ্যান। মিশ্র চিরসবুজ এই বনটি আঁকাবাঁকা ৭টি পাহাড়ি ছড়া ও উঁচু নিচু পাহাড়ি টিলায় পরিবেষ্টিত। সংরক্ষিত এই বনটি রঘুনন্দন হিল রিজার্ভের একটি অংশ। ২০০৫ সালে এর প্রায় ২৪৩ হেক্টর বনভূমিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। আয়তনে কম মনে হলেও দেশের অন্যান্য প্রাকৃতিক বনের তুলনায় এটি উদ্ভিদ ও প্রাণী বৈচিত্র্যে অত্যন্ত পরিপূর্ণ। এখানে বিরল প্রজাতির বেশ কিছু উদ্ভিদ সহ প্রায় ২০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে। উল্লেখযোগ্য উদ্ভিদ প্রজাতির মধ্যে সেগুন, চাপালিশ, চালমুগরা, তেলসুর, আউয়াল, চিকরাশি, গামার, গর্জন, রাতা, উদাল, আগর, ছাতিম, লোহাকাঠ, ডেউয়া, বেলপাই, মালাকানা, মেহগনি, জিগা, জারুল, করই, ডুমুর, বট, পাকুড় সহ রয়েছে নানা প্রজাতির উদ্ভিদ। এছাড়া রয়েছে বনের উদ্ভিদকে আচ্ছাদনকারী আরোহী উদ্ভিদ। বিভিন্ন প্রজাতির ফার্ন, মস, সাইকাস ও লতাগুল্ম জাতীয় উদ্ভিদ। তাছাড়া রয়েছে শোভাবর্ধনকারী মনোমুগ্ধকর নানা প্রজাতির অর্কিড। জুন জুলাই মাসের দিকে এসব অর্কিডে রং বেরঙের ফুল ঝুলতে দেখা যায়। এছাড়া এই বনে রয়েছে বিভিন্ন প্রজাতির বেত, যেমন গোল্লা বেত, জালি বেত, উদম বেত ও রয়েছে কয়েক প্রজাতির বাঁশ। এসব বেত ও বাঁশঝাড় নানান প্রজাতির বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। উনিশশো সালে সাতছড়ি বিট অফিস সংলগ্ন প্রায় ৮১ হেক্টর ভূমিতে অয়েল পামের বাগান সৃজন করা হয়। বর্তমানে বাগানটি বিভিন্ন ধরনের বন্যপ্রাণীর খাদ্যাভাস ও আবাসস্থলের অন্যতম উপযুক্ত স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। এছাড়া উদ্যানটিতে যোগ করেছে মনোমুগ্ধকর দৃশ্য উপভোগের আরেকটি মাত্রা।
গহীন বনে প্রবেশের জন্য এখানে রয়েছে বেশ কিছু সরু ট্রেল বা পায়ে হাঁটার পথ। এসব ট্রেল ধরে কিছু দূর এগুলেই চোখে পড়বে চারপাশে ঘিরে থাকা নিস্তব্ধ ঘন অরণ্য, বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমাহার ও পাখির মনোমুগ্ধকর কলকাকলি। বনের নিম্নস্তরে থাকা বিভিন্ন প্রজাতির উদ্ভিদে মাঝে মধ্যেই দেখা মিলবে নানা রঙের বন্য ফুল। বাহারি ঢঙের এই বন্য ফুলগুলো থোকা আকারে কিংবা লতায় সুসজ্জিতভাবে ঝুলতে দেখা যায়। বন্য ফুলগুলোর দৃশ্য দেখতে দেখতেই মনোযোগ আকর্ষণ করে রঙিন ডানায় উড়ে আসা প্রজাপতিগুলো। রং বেরঙের প্রায় 190 প্রজাতির প্রজাপতির আবাসস্থল এই সাতছড়ি জাতীয় উদ্যান। বর্ণিল রঙিন ডানা, আকার আকৃতি, বসার স্থান, খাদ্যাভ্যাস ও ওড়ার ধরনে একটি অন্যটির থেকে সম্পূর্ণ আলাদা। কেউ বা ছড়ায় বা স্যাঁতস্যাঁতে জায়গায়, কেউ বা পাতায়, আবার কেউ কেউ ফুলকে ঘিরে উঠতে থাকে। প্রজাপতির এসব মনোমুগ্ধকর দৃশ্য সত্যি যে কারো মন কেড়ে নেয়। এছাড়া বন্য ফুলের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের বন্য ফল। ফলের থোকা আঁকড়ে থাকে নানা ধরনের পোকামাকড়। এদের দেখলে কোনটি যে ফল, কোনটি যে পোকা তা বোঝা ভার। পাতার উপরে হাঁটতে থাকা লাল রঙের আর্থ্রোপড, চিকন ডাল জড়িয়ে রয়েছে সবুজ বর্ণের ঘাস ফড়িং। পাতায় ধীরে ধীরে চলতে থাকে বিভিন্ন ধরনের স্লাগ ও শামুক জাতীয় প্রাণী। গাছের পাতা ও ডগায় হেঁটে যাচ্ছে বিভিন্ন অমেরুদণ্ডী, কেউ আবার পাতা খেয়ে সাবার করছে। ভয়ঙ্কর সুন্দর একটি বিছা হেঁটে যাচ্ছে ধীর গতিতে। খাদ্যের সন্ধানে এদিক ওদিক ছুটতে থাকে কালচে লাল রঙের পিঁপড়ার দল। আচমকা পায়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ট্রেন সদৃশ একটি মিলিপ্যাড। দেখলে ভয়ে গা শিরশির করে ওঠে। ধীরে ধীরে পা ফেলতে ফেলতে সামনে এগুলে বাঁধ হয়ে দাঁড়াবে মাকড়সার জাল। বিভিন্ন ধরনের মাকড়সা রয়েছে এই বনে। 8টি পা দিয়ে আঠালো সুতার সাহায্যে নিপুণ শিল্পীর মতো জাল বুনে এরা। ফাঁদ পেতে অপেক্ষা করতে থাকে শিকারের আশায়। শিকার জালে আটকালে পেটের থলিতে রাখা বিষ দিয়ে নিধন করে।
তবে কোনো কোনো মাকড়সা জাল বুনে না, সুতার সাহায্যে উপর নিচে ঝুলে থেকে লাফিয়ে শিকার ধরে। গাছের ডালে শিকার নিয়ে ব্যস্ত নীলগলা বসন্ত পাখি। সাতছড়িতে প্রায় 149 প্রজাতির পাখি রয়েছে। বিরল প্রজাতির বেশ কিছু পাখির দেখা মেলে এ বনে। এদের মধ্যে রয়েছে লাল মাথা টিয়া, মথুরা, কাউ ধনেশ, হরিয়াল, সবুজ ঘুঘু, বেগুনি পাপিয়া, পাহাড়ি ময়না, লাল মাথা কুচকুচি, পাতা বুলবুলি। অন্যান্য পাখির মধ্যে রয়েছে বাংলা বুলবুলি, বউ কথা কও, সিপাহী বুলবুলি, নীলকণ্ঠ, কালাছুটি বুলবুলি, কোকিল, কাঠঠোকরা, দাগি বসন্ত, নীলপরি, ঘুঘু, শ্যামা, কাঠশালিক, সবুজ টিয়া, কমন ময়না, পেঁচা, ফটিক জল, ঈগল, বটকল, কমলা দামা, খয়রা মাথা সুইচোড়া, মৌটুসি, ফুলঝুরি, গোলাপি সাহেলি, ভীমরাজ, ধুফা জঙ্গল, মনিয়াসহ আরও কত কি। রাতের আধারে উচ্চস্বরে গান গায় ঝিঝি পোকা। বেড়ে যায় নিশাচর প্রাণীদের আনাগোনা। ছড়ার ধারে, গাছের ডালে কিংবা পাতায় ঘ্যাঙর ঘ্যাং শব্দে মিছিল করে উভচর প্রাণীরা। উভচর প্রাণীদের মধ্যে প্রায় 10 প্রজাতিরও অধিক ব্যাঙ রয়েছে এ বনে। এদের মধ্যে বিরল প্রজাতির পাইডওয়ার্টি ফ্রগ বা চিত্রিত আচিল ব্যাঙ, ভেনপু ব্যাঙ, মুরগি ডাকা ব্যাঙ সহ রয়েছে ঝিঝি ব্যাঙ, সোনা ব্যাঙ, গেছো ব্যাঙ, দুই দাগে বাসি ব্যাঙ সহ নানা প্রজাতির ব্যাঙ। গাছের সবুজ লতাপাতা পেঁচিয়ে ঘাপটি মেরে বসে থাকে হোয়াইট লিপড পিট ভাইপার বা সবুজ বোরা সাপ। চিকন আকৃতির মাথা, হলদে বাদামি চোখ আর পাতার মতো সবুজ রঙের দেহ দেখতে আকর্ষণীয়, তবে মারাত্মক বিষধর সাপ এটি। শিকারকে বিনাশ করতে 100 বলই যথেষ্ট। এছাড়া অন্যান্য সাপের মধ্যে কিং কোবরা, অজগর, মগ ভাইপার, খোয়ে গোখরা, শঙ্খিনী, লাউডগা, বাদামি গেছো সাপ উল্লেখযোগ্য। এই বনে প্রায় 28 প্রজাতির সরীসৃপ রয়েছে। এটি রক্তচোষা বা গিরগিটি। অনেকের ধারণা এরা মানুষের রক্ত চুষে খায়। আসলে পোকামাকড়কে আকৃষ্ট করার জন্য এবং আত্মরক্ষার কাজে এরা পরিবেশের সাথে দেহের রং পাল্টায়। শান্ত স্বভাবের প্রাণী তক্ষক, দেহে কমলা রঙের গোলাকার ছোপ ছোপ দাগ বিদ্যমান। চুপিসারে অপেক্ষা করে শিকারের আশায়। রাতে উচ্চস্বরে গেক্কো গেক্কো শব্দে ডাকে। এছাড়া অন্যান্য সরীসৃপের মধ্যে রয়েছে চিতিবন আচিল, গুইসাপ, হলুদ পাহাড়ি কচ্ছপ সহ নানান সরীসৃপ। গাছের ডালে খাবারের সন্ধানে ঘুরে বেড়াচ্ছে
ছোট আকারের স্তন্যপায়ী কালো কাঠবিড়ালি। এরা বিভিন্ন বন্য ফল, বাদাম জাতীয় খাদ্য খায়। সাতছড়িতে প্রায় 24 প্রজাতির স্তন্যপায়ী রয়েছে। বড় আকারের স্তন্যপায়ীদের মধ্যে বানর রয়েছে 4 প্রজাতির। এগুলো হলো রেশাস বানর, ছোট লেজি বানর, আসামি বানর ও লজ্জাপতি বানর। এরা দিবাচর ও বৃক্ষবাসী, এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে বেড়ায়। পুরুষ বানর দলের প্রধান হয়ে নেতৃত্ব দেয়। খাদ্য হিসাবে গাছের পাতা, ফুল ফল খেয়ে থাকে। এছাড়া 2 ধরনের হনুমান রয়েছে এখানে। মুখ পোড়া হনুমান। বিপন্ন প্রজাতির এই মুখ পোড়া হনুমানগুলোর মুখমণ্ডল কালো বলে এদের নামকরণ করা হয়েছে মুখ পোড়া হনুমান। লম্বা লেজওয়ালা প্রাণীটির দেহ কমলা ও ধূসর রঙের। এরা সাধারণত দলের সাথে ঘুরে বেড়ায়। গাছের উঁচু ডালে চড়ে বেড়ায় এরা, আর খাদ্য হিসেবে গাছের ফুল, ফল ও পাতা খেয়ে থাকে। পুরুষ ও স্ত্রী হনুমান দেখতে প্রায় একই রঙের। চশমা পরা হনুমান। বিপন্ন প্রজাতির এই চশমা পরা হনুমানের চোখের চারপাশের সাদা বলয় দেখে মনে হয় যেন চশমা পরে আছে। চকচকে কালচে ধূসর রঙের দেহের শেষ প্রান্তে লম্বা লেজ। বুক ও পেট সাদা রঙের। এরা গাছের কচি পাতা, ফুল ও ফল খেয়ে থাকে, আর এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়ায়। উল্লুক। উল্লুক লেজবিহীন স্তন্যপায়ী প্রাণী। ইতিমধ্যেই পৃথিবীর অনেক দেশ থেকে হারিয়ে যাওয়া এই মহাবিপন্ন উল্লুকের অন্যতম উপযুক্ত আশ্রয়স্থল সাতছড়ি জাতীয় উদ্যান। চোখের উপরের সাদা ভুরো বিদ্যমান। পুরুষ উল্লুক দেখতে কালো, আর স্ত্রী উল্লুক দেখতে সোনালি ধূসর বর্ণের। এরা জোড়া কিংবা পারিবারিক দলে থাকতে পছন্দ করে। পায়ের তুলনায় হাত বেশ লম্বা। হাতের সাহায্যে ডালে ডালে ঘুরে বেড়ায়। মাঝে মধ্যে গা এলিয়ে বিশ্রাম করে। প্রায়ই গাছের মগ ডালে বসে উচ্চ স্বরে ডাকতে থাকে। মায়া হরিণ। বিপন্ন বন্যপ্রাণী মায়া হরিণ। বনের ঝোপঝাড়ে একা বা জোড়ায় বিচরণ করতে দেখা যায়। তামাটে বাদামি রঙের দেহ দেখতে আকর্ষণীয়। চোখ দুটি মায়াবী। এরা সাধারণত গাছের কচি পাতা, ঘাস, বন্য ফল খাদ্য হিসাবে গ্রহণ করে। এছাড়া অন্যান্য স্তন্যপায়ীর মধ্যে খরগোশ, বন্য শূকর, শিয়াল, মেছো বাঘ, বনবিড়াল, সজারু উল্লেখযোগ্য। সাতছড়ি জাতীয় উদ্যানই এসব বন্যপ্রাণীর নিরাপদ আবাসস্থল। উদ্যানের পাশেই রয়েছে একটি তিপ্রা পল্লী। প্রকৃতির সাথে মিশে আছে এদের সংস্কৃতি।
সাতছড়ি জাতীয় উদ্যানের মনোরম প্রাকৃতিক দৃশ্য, বিরল সব বন্যপ্রাণী ও আদিবাসীদের সংস্কৃতি উপভোগ করতে হ্যাবিটেট ইমপ্রুভমেন্ট অ্যান্ড ইকোট্যুরিজম ডেভেলপমেন্ট অব সাতছড়ি ন্যাশনাল পার্ক প্রকল্পের আওতায় বেশ কিছু স্থাপনা নির্মাণ করা হয়েছে। এইসব স্থাপনার মধ্যে রয়েছে সুদৃশ্য পর্যটন টাওয়ার, পাহাড় বেয়ে টাওয়ারে ওঠানামার জন্য সম্প্রতি নির্মিত হয়েছে আরসিসি সিঁড়ি, পর্যটকদের বিশ্রামের জন্য রয়েছে গোলঘর, রিফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম, বসে গল্প করার জন্য সিটিং বেঞ্চ ও ডাস্টবিন উল্লেখযোগ্য। এছাড়া উদ্যানে অবস্থান করে বনের সৌন্দর্য উপভোগের জন্য রয়েছে একটি সুদৃশ্য রেস্ট হাউস। বনের মধ্যে গবেষণা ও জ্ঞান আহরণের সুবিধার জন্য গবেষক ও শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি স্টুডেন্ট ডরমেটরি। পিকনিকে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য সম্প্রতি নির্মাণ করা হয়েছে একটি পিকনিক শেড, রয়েছে একটি সুদৃশ্য মসজিদও। ইতোমধ্যে জাতীয় উদ্যানটি পর্যটকদের একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকৃতি দর্শনের প্রকৃত স্বাদ পেতে পর্যটকরা বেছে নিয়েছে সাতছড়ি জাতীয় উদ্যানকে। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার, গবেষক ও শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের অন্যতম পছন্দের স্থান সাতছড়ি। বনের সার্বিক নিরাপত্তা ও সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বন্যপ্রাণী হত্যা, পাচার, অনৈতিক কর্মকাণ্ড ও গাছ চুরি প্রতিরোধে দিনরাত এরা তৎপর থাকে। কমিউনিটি পেট্রোল গ্রুপকে সঙ্গে নিয়ে টহল কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া বনের উন্নয়ন কাজকর্মের দেখাশোনা এবং দর্শনার্থী, পর্যটক ও গবেষকদের তথ্য দিয়ে সহযোগিতা করে থাকে এরা। তবে কিছু অপ্রত্যাশিত কারণে সাতছড়ি জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন। যেমন বনের মধ্য দিয়ে চলে যাওয়া পাকা সড়ক, প্রায় বানর, শেয়াল, সাপসহ বিভিন্ন বন্যপ্রাণীরা রাস্তা পারাপার হওয়ার সময় দ্রুতগামী যানবাহনের চাপায় পিষ্ট হয়ে মারা যাচ্ছে। এছাড়া যানবাহনের উচ্চ শব্দ উদ্যানের পরিবেশের ক্ষতি করছে। কিছু দর্শনার্থীদের অবিবেচনাপূর্ণ ব্যবহার, হই হুল্লোড়, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলাও এর জন্য দায়ী। এছাড়া শুকনো মৌসুমে বনের অভ্যন্তরে ছড়া শুকিয়ে যাওয়ায় লোকালয়ে গিয়ে তৃষ্ণা মেটাচ্ছে বানর সহ বিভিন্ন বন্যপ্রাণী। বন ও বন্যপ্রাণী শুধুমাত্র আমাদের সম্পদ নয়, মানুষের মতোই প্রকৃতির এক একটি উপাদান। তাই সাতছড়ি জাতীয় উদ্যান সংরক্ষণে সকল স্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ ও গণসচেতনতা প্রয়োজন।
প্রকৃতিকে তার নিজস্ব পরিবেশে গভীরভাবে উপলব্ধি ও আত্মস্থ করা, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একে বাঁচিয়ে রাখা ও এর জীববৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করার জন্য প্রয়োজন মানুষের অফুরন্ত ভালোবাসা। তবেই যুগ যুগ ধরে সমৃদ্ধ জীববৈচিত্র্যকে নিয়ে টিকে থাকবে সাতছড়ি জাতীয় উদ্যান।